তো বন্ধুরা আমরা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি। তো বন্ধুরা আমাদের অনেক সময় ইচ্ছা থাকে যে পিৎজা হাটে যেয়ে বা ডমিনোজে গিয়ে পিৎজা খাওয়ার, কিন্তু সেরকম মতন সামর্থ্য থাকে না। তো সেই জন্য এখন ডমিনোজ বা পিৎজা হাটের মতো পিৎজা আমি খুব সহজেই বাড়িতে বানিয়ে দেখাবো। তো প্রথমেই তোমরা একটা পাত্র নিয়ে নেবে, তার মধ্যে তোমরা রুল ময়দা নিয়ে নেবে 150 বা 200 গ্রাম মতো। তো 150 বা 200 গ্রাম মতো তোমরা একটা পিৎজাতে লাগবে, ঠিক আছে? তো তারপরে তোমার একটু মাঝে ফাঁক করে ওর মধ্যে টক দই দিয়ে দেবে। মাঝে তোমার ফাঁক করতে বললাম কারণ সেখানে কিছু জিনিস মিক্স করতে হবে, যেমন তোমার বেকিং সোডা ও বেকিং পাউডার। তো এটা তোমার শেষে বোঝাচ্ছি কি জন্য মাঝে তোমার ফাঁক করে এটার মধ্যে দিয়েছি। তো তারপর তোমার বেকিং সোডা বেকিং পাউডার 2 চামচ মতন করে দিয়ে দেবে। তার মধ্যে তোমার পরিমাণ মতো একটু মতন নুন দিয়ে দেবে, ঠিক আছে? পরিমাণ মতো নুন দেওয়ার পর 1.5 চামচ কি 2 চামচ মতন তোমরা চিনি দিয়ে দেবে, মিষ্টির পরিমাণ তোমরা যে যেমন খেতে যাও, ঠিক আছে? সেটাকে তোমার মাঝে ওই যে টক দইটার সঙ্গে ভালো করে মিক্স করে নেবে। তো এবার দেখো তোমার দেখাচ্ছি কি সুন্দর করে এটা দেখো ফেপে উঠেছে। এটাকে ফেপে ওঠার পর ম্যাক্সিমাম 5 মিনিট রেখে দেবে। 5 মিনিট রাখার পর ওর মধ্যে তোমার এবারে ভালো করে সবকিছু মিক্স করবে। আর এর মধ্যে তোমার যখন মাখবে তখন তোমরা কোনো প্রকার জল ইউজ করবে না, ঠিক আছে? তো যখন এটা ভালো করে মাখা হয়ে যাবে তার উপর তোমরা একটু মতন তেল ছড়িয়ে দেবে। তো তেল ছড়ানোর পর তোমরা এটাকে 2 মিনিট মতো রাখবে। 2 মিনিট পর তোমরা রাখার পর একটা ভিজে কাপড় ওর মধ্যে তোমার জড়িয়ে দেবে, তাহলে তোমার ময়দাটা শক্ত হবে না, নরম থাকবে। তারপর একটা পাত্রের মধ্যে তোমার 150 থেকে 200 গ্রাম মতন চিকেন নিয়ে নেবে। চিকেনের ওপর তোমরা দিয়ে দেবে একটু মতন অরিগ্যানো আর একটু মতন তোমার চিলি ফ্লেক্স। আমি এখানে চিলি ফ্লেক্সের মাত্রাটা কম রেখেছি কারণ তোমার আদা রসুনের পেস্টের সঙ্গে আমি একটু লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি, সেই কারণে। ওর ওপর তোমার দিয়ে দেবে অলিভ অয়েল তেল অল্প মতো। তারপর দিয়ে দেবে তোমার স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে রেখে দেবে। বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট মতো এটাকে মিক্স করে রাখবে, তাহলে তোমার এই সব ফ্লেভারগুলো একসঙ্গে ভালো করে ঢুকে যাবে, ঠিক আছে? তো এবার যেটার মধ্যে তোমরা পিৎজাটা বানাবে সেই একটা পাত্রের মধ্যে তোমার ভালো করে তোমার অলিভ অয়েল তেল একটু মাখিয়ে নেবে, যাতে তোমার পিৎজাটা ভালো করে লেগে না যায়, সেই কারণে। এবার চলো পিৎজার যে ডোটা করেছিলাম সেটাকে এবার ভালো করে বেলে নেওয়া যাক। বেলে নেওয়ার পর যেই পাত্রে আমরা রাখবো সেই পাত্রে ভালো করে তোমার ওটাকে রেখে দেবে। তারপর তোমরা হাতের সাহায্যে একটু উঠিয়ে উঠিয়ে রেখে দেবে এটা, কারণ এটাকে তোমার ভালো করে মুড়তে হবে। না মুড়লে পরে তোমার সাইড গুলো তোমার একটু বেশি পড়ে যায়। তো আমি যেভাবে মুড়েছি সেভাবে তোমরা মুড়ে নেবে, তারপর একটা কাঁটা চামচের মধ্যে ছিদ্র ছিদ্র করে নেবে, কারণ এটা ফুলে যায়, সেই কারণে ছিদ্র ছিদ্র করে ভালো। তো চলো এবার আমি চিকেন গুলো ভেজে নেবো এক এক করে। তো চলো চিকেন গুলো আস্তে আস্তে করে ভেজে নেওয়া যাক। আর চিকেন গুলো কিরকম ভাজবে সেটা তোমায় বলেছি, যখন তোমার হালকা হালকা তোমার লালচে লালচে কালার আসবে তখন বুঝে নেবে চিকেন গুলো হয়ে গেছে। তখন তোমরা সেটাকে নামিয়ে রেখে দেবে, ঠিক আছে? তারপর তোমার পিৎজা রুটির মধ্যে পিৎজা সস দিয়ে দেবে। তো পিৎজা সসের মধ্যে তোমার একটা কথা বলে দিই, সাইডে সাইডে কিন্তু বাটার লাগাতে বলো না, তাহলে তোমার যেখানে তোমার রেস্টুরেন্টের মতন পিৎজা হাটের মতন একটা শেপ যখন আসে তখন লালচে লালচে কালার দেখতে ভালো লাগে। তো পিৎজা রুটির মধ্যে ভালো করে তোমার সসটা লাগিয়ে নেবে, পিৎজা সসটা। তারপর তোমরা মেয়োনিজটা অ্যাড করবে। তা আমি এখানে প্রিমিয়াম ভেজ মেয়োনিজটা ইউজ করছি। তো ঠিক আছে, এবারে তোমার ভালো করে মেয়োনিজটা লাগিয়ে দেবে। তোমরা যেমন যেভাবে তোমরা সস খেতে ভালোবাসো তোমরা তেমন সেটা সসটা দেবে, আর তেমন তোমরা মেয়োনিজের পরিমাণটাও দেবে। তো আমি এখানে কম কম করে দিচ্ছি কারণ না মা বা খাবে, বেশি দেওয়া উচিত না। তো ফ্যামিলি যেটা বানাচ্ছি সেই জন্য। তারপর তোমার পিৎজা তোমার যেটা চিজ সেটা দিচ্ছি। তো পিৎজা চিজের সঙ্গে সঙ্গে তোমরা আমুল চিজও দিতে পারো। আমুল চিজটা আমি পাইনি কোথাও মার্কেটে, সেই জন্য আমি পিৎজা চিজটাই দিলাম। সেটা তোমার ফ্লিপকার্টে অ্যাভেলেবেল সবসময়। তারপর আমি কিছু কিছু তোমার স্যালাড দিয়ে দিচ্ছি, যার মধ্যে তোমার ছিল ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে হয়েছে। এবার তোমার এর মধ্যে চিকেনটা অ্যাড করবো যেটা আমি ভেজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লালচে লালচে কালার হয়ে গেছে। তো ভালো করে এটাকে অ্যাড করে নেবো, মানে কোথাও যেন ফাঁকা না থাকে। তো বাড়িতে বানানো একটা সুবিধা কি, যে কোনো তোমরা ভেজিটেবল নিজের বাড়ির মতন নিজের ইচ্ছার মতো তোমরা অ্যাড করতে পারবে। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। তো এর ওপর আমি আর একটু তোমার তোমার মেয়োনিজ অ্যাড করছি। আমার মেয়োনিজ খেতে খুব ভালো লাগে সেই কারণে। এবার দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো চলো এবার এর মধ্যে অল্প পরিমাণ মতন তোমার অরিগানো তোমার একটু দিয়ে দেবো। অরিগেনো দেওয়ার হচ্ছে কি, যে পিৎজাতে তোমার অরিগেনো তোমার দিলে খেতে খুব ভালো লাগে। আর একটু মতো তোমার চিলি ফ্লেক্স দিয়ে দেবো, খুবই কম পরিমাণে দিলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর। তো মধ্যবিত্ত ফ্যামিলি যখন তখন তো মাইক্রো ওভেন থাকবে না, তাই গ্যাসেতেই বানাচ্ছি। তো গ্যাসের মধ্যে প্রথমে কড়াই বসিয়ে তারপর এরকম একটা গোল মতো তোমার যেটা তোমার সবজি টবজি রাখে বা কড়াই নামিয়ে রেখে সেটার মধ্যে দিয়ে দিলাম থালাটা। এবার থালাটা তোমার দিয়ে দেওয়ার পর একটা তোমার ওর মধ্যে পাত্র দিয়ে দেবো বা থালা দিয়ে দেবো যে ঢাকা রাখার জন্য। এবার তোমার হাই ফ্লেমে 10 মিনিট করবে আর লো ফ্লেমে 10 মিনিট করবে, 20 মিনিট করলেই এটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ যখন লালচে লালচে কালার চলছে তখন তোমাদের পিৎজা রেডি। তো তোমাদের পিৎজা তৈরি হয়ে গেছে, এবার তোমার দেখাচ্ছি পরিবেশন করে। তো এক কাটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে।
তো পিৎজা হাট বা ডমিনোজে একটা ভেজ পিৎজাই নেয় তোমার 500 থেকে 400 টাকা মতন। তো এটা তোমার চিকেন পিৎজা ম্যাক্সিমাম তোমার 600 থেকে 700 টাকা নেবেই। তো তোমরা বাড়িতে খুব সহজেই এই 400-500 টাকা তোমার যদি সব তোমার জিনিসপত্রগুলো কেনো, তাহলে 3-4 বার থেকে আরো বেশিই বানানো হবে। তো তোমরা চেষ্টা করো বাড়িতে বানানো, খুব সহজেই দেখিয়েছি। তো এরকম ধরনের ভিডিও তোমরা দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।